আজকে আমি এমন একজনের গল্প আপনাদেরকে শোনাবো যার নিজের হাতে তৈরি রেসিপিকে সবাই মিলে মোট 1009 বার রিজেক্ট করে। যে মানুষটা জীবনের প্রতিটা জায়গায় ব্যর্থ হয়েছে কিন্তু ব্যর্থতা মানতে রাজি হয়নি। তার এই হার না মানার জেদ এবং আত্মবিশ্বাসের ফলে আজকে তার কোম্পানির 145টা দেশে 25,000-এরও বেশি আউটলেট বর্তমান আছে। নমস্কার বন্ধুরা, আজকে আমি যে মানুষটার গল্প আপনাদেরকে বলবো তিনি হলেন কেনটাকি ফ্রাইড চিকেন অর্থাৎ কেএফসির ফাউন্ডার কর্নেল হারল্যান্ড স্যান্ডার্স। উনার পুরো জীবনের গল্প আপনাদের সবাইকে অবাক করতে বাধ্য করবে। 9 সেপ্টেম্বর 1980 সালে আমেরিকায় একটা গরিব পরিবারে কর্নেলের জন্ম হয়। তারা 3 ভাই বোন ছিলেন, যার মধ্যে তিনি ছিলেন সব থেকে বড়। খুব অল্প বয়সেই তার উপর পরিবারের দায়িত্ব পড়ে, কারণ মাত্র 5 বছর বয়সে উনার বাবা মারা যায়। জীবনে এতবার হারার পরেও তিনি হার মানেননি। কর্নেল হারল্যান্ড স্যান্ডার্সের জীবন থেকে আমরা 5টা গুরুত্বপূর্ণ কথা শিখতে পারি। সবার প্রথমে আমরা যেটা শিখতে পারি সেটা হলো পরিস্থিতির সাথে কিভাবে মানিয়ে নিতে হয়। এমন অনেক কিছু জিনিস আছে যেগুলো আমাদের হাতে নেই, মানিয়ে নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। যেমন মাত্র 5 বছর বয়সে কর্নেলের বাবা মারা যান। উনার মা একটা ফ্যাক্টরিতে কাজ করা শুরু করেন সংসার চালানোর জন্য। 3 ভাই বোনদের মধ্যে সবার বড় ছিলেন বলে মা বাবার অবর্তমানে তাদের দেখাশোনার দায়িত্ব পড়ে তার উপর। মাত্র 7 বছর বয়সে তিনি রান্না করা শিখে ফেলেন। ছোটবেলা থেকেই রান্না করা উনার প্যাশনে পরিণত হয়। রান্নার সাথে সাথে তিনি ফার্মেও কাজ করা শুরু করেন, যাতে আরো এক্সট্রা কিছু ইনকাম করা যায়। তার বয়স যখন 12 ছিল তখন তার মা দ্বিতীয়বার বিয়ে করেন, কিন্তু হারল্যান্ড স্যান্ডার্সের সাথে তার সৎ বাবার সম্পর্ক কখনোই ভালো ছিল না। তাই তিনি মা বাবার ঘর ছেড়ে মাসির বাড়িতে গিয়ে থাকা শুরু করেন। 16 বছর বয়সে তিনি একটা আশ্চর্যজনক কাজ করেন। মানে তিনি এমন একটা ঘটনা ঘটিয়েছিলেন যে পরবর্তী সময়ে সেই ঘটনার জন্য উনাকে অনেক বদনাম সহ্য করতে হয়। আসলে তিনি তার বয়স লুকিয়ে যেমন তেমন ভাবে আর্মিতে ভর্তি হয়ে যান, কিন্তু 1 বছরের মধ্যে তিনি ধরা পড়েন এবং তাকে আর্মি থেকে বহিষ্কার করা হয়। তারপর তিনি রেলওয়েতে শ্রমিকের কাজ করেন। অনেক বাধা আসে। তিনি জীবনে অনেক কিছু করতে চেয়েছিলেন, কিন্তু সব জায়গায় ব্যর্থ হয়েছিলেন। কিন্তু পরিস্থিতি যেমনই হোক না কেন একটার পর একটা কাজে তিনি চেষ্টা করে গেছেন, কখনো হার মানেননি। এটাই আমাদের প্রথম শিক্ষা, যে পরিস্থিতি যেমনই হোক না কেন কখনো হার মানবে না। দ্বিতীয় নম্বর যেটা আমরা কর্নেল হারল্যান্ড স্যান্ডার্সের কাছ থেকে শিখতে পারি সেটা হলো লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত চেষ্টা করে যাও। আর্মি থেকে তাকে বের করে দেওয়া হয়। রেলওয়েতে কাজ করছিলেন, কিন্তু সেখানেও ঝামেলা হওয়ার কারণে তাকে কাজ ছাড়তে বাধ্য করা হয়। তিনি আবার মায়ের কাছে ফিরে আসেন এবং কিছু সময় পর বিয়েও করে ফেলেন। কিন্তু তখনও তিনি সফলতার রাস্তা খুঁজছিলেন, যে কোথায় আমি সফল হতে পারি। তিনি একবার ক্রেডিট কার্ড বেচা শুরু করলেন, তারপর বীমা কোম্পানিতেও কাজ করেন। জীবনে তিনি কত জায়গায় যে কাজ করেছেন সেটা বলা খুবই মুশকিল, কিন্তু যেখানেই সুযোগ পেয়েছেন সেখানেই চেষ্টা করেছেন, এই ভেবে যে হয়তো এখানে সফলতা আসবে। মজাদার ব্যাপার হলো কর্নেল হারল্যান্ড স্যান্ডার্স, যার নামের আগে কর্নেল প্রথমে ছিল না, তার নাম যখন শুধু হারল্যান্ড স্যান্ডার্স ছিল তখন তিনি একটা নৌকা বানানোর কোম্পানি শুরু করেন এবং সেই কোম্পানি খুব তাড়াতাড়ি বড় কোম্পানিতে পরিণত হয়, যার ফলে অনেক প্রফিট হয় এবং অনেক টাকা হাতে আসে। তিনি ভাবলেন যেহেতু অনেক প্রফিট হচ্ছে তাই একটা নতুন কোম্পানি শুরু করা যাক। তিনি কেমিক্যাল ল্যাম্প বানানোর কোম্পানি শুরু করেন এবং বেশিরভাগ টাকা সেখানে ইনভেস্ট করেন। কিন্তু ঠিক তখনই আরো একটা খুব বড় কোম্পানি ওই একই ধরনের কেমিক্যাল ল্যাম্প মার্কেটে লঞ্চ করেন। ফলে ঠিকভাবে শুরু করার আগেই উনার সব টাকা, উনার কোম্পানি সবকিছু নষ্ট হয়ে যায়। উনি মার্কেটে টিকতেই পারেননি। এরপর তিনি উকিল হওয়ার জন্য পড়াশোনা করেন, কিন্তু সেখানেও বেশি দিন টিকে থাকতে পারেননি, কিন্তু কখনো চেষ্টা করা ছাড়েননি। তাই তার জীবনী থেকে আমরা দ্বিতীয় শিক্ষা যেটা পাই সেটা হলো চেষ্টা করে যাও, যতক্ষণ না পর্যন্ত সফলতা আসছে। 3 নম্বরে যে শিক্ষা আমরা ওনার জীবন থেকে পেতে পারি সেটা হলো ব্যর্থতা তোমাকে যা শিক্ষা দেবে সেই শিক্ষা তোমাকে আর কেউ দিতে পারবে না। হারল্যান্ড স্যান্ডার্স জীবনে অনেকবার ব্যর্থ হয়েছেন এবং সেই ব্যর্থতা থেকে তিনি শিখেছেন যে উনাকে কি করা দরকার আর কি করা দরকার নয়। 40 বছর বয়সেও তিনি বুঝতে পারছিলেন না যে সফলতার জন্য আর কি করতে হবে। কোনো রাস্তাই খুঁজে পাচ্ছিলেন না। তিনি পেট্রোল পাম্পেও বেশ কিছুদিন কাজ করে, কিন্তু তিনি খুব ভালোভাবেই জানতেন যে এই কাজে তার কোনো ভবিষ্যৎ নেই। তারপর একদিন হঠাৎ তিনি বুঝতে পারলেন যে ছোটবেলা থেকে তিনি যে কাজে পারদর্শী ছিলেন, যে কাজ উনার প্যাশন ছিল, সেই কাজ করা উচিত, অর্থাৎ রান্না করা, যেই কাজটা উনি 7 বছর বয়স থেকে করে আসছেন। তিনি সেখানেই একটা ছোট্ট দোকান চালু করেন এবং যত
কাস্টমার সেখানে আসতো তাদেরকে ফ্রিতে ফ্রাইড চিকেন সার্ভ করা শুরু করেন। যখন তিনি দেখলেন যে তার বানানো চিকেন সবাই পছন্দ করছে, তখন তিনি একটা ছোট্ট রেস্টুরেন্ট ওপেন করলেন এবং ফ্রাইড চিকেন অল্প দামে বিক্রি করা শুরু করেন। আস্তে আস্তে সেখানে কাস্টমারদের ভিড় জমা হওয়া শুরু হয় এবং তিনি পাকাপোক্তভাবে চিকেন বিক্রি করার ব্যবসায় ঢুকে পড়লেন। এরপর তার জীবনে আরেকটা ঘটনা ঘটে। একবার কেন্টাকি রাজ্যের রাজ্যপাল অর্থাৎ গভর্নর সেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন, খিদে লেগেছিল, তাই সামনে রেস্টুরেন্টে গেলেন এবং ফ্রাইড চিকেন অর্ডার করলেন। সেই চিকেন খাওয়ার পর উনার এত পছন্দ হয় যে তিনি হারল্যান্ড স্যান্ডার্সকে একটা উপাধি দেন, কেন্টাকি কর্নেল নামে, এবং এরপর থেকেই তিনি কর্নেল হারল্যান্ড স্যান্ডার্স নামে বিখ্যাত হন। 3 থেকে 4 বছর সবকিছুই ঠিকঠাক চলছিল, কিন্তু একদিন সেখানে কর্মচারীদের মধ্যে খুব বড় ঝামেলা হয় এবং সেই দোকান বন্ধ হয়ে যায়। এরপর তিনি দ্বিতীয় রেস্টুরেন্ট ওপেন করেন, কিন্তু ভাগ্য হয়তো অন্য কিছু প্ল্যান করেছিল। দ্বিতীয় রেস্টুরেন্টেও ভয়ানক আগুন লেগে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। এরপর তিনি আবার থার্ড টাইম আরেকটা রেস্টুরেন্ট চালু করেন, কিন্তু তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়, তাই সেই রেস্টুরেন্টও বন্ধ হয়ে যায়। কিন্তু এত কিছু হওয়ার পর তিনি পরিষ্কার বুঝতে পারলেন যে তাকে এখন কি করা উচিত, কোন কাজটা তার জন্য একদম পারফেক্ট। এটাই হলো আমাদের 3 নম্বর শিক্ষা, যে জীবনে ব্যর্থতা আসবে, অবশ্যই আসবে, কিন্তু সেই ব্যর্থতা তোমাকে অনেক কিছু শিখিয়ে যাবে। সেই শিক্ষাকে অভিজ্ঞতা বলা হয়, আর এই অভিজ্ঞতা আপনার জীবনকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে। এতক্ষণে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন যে কর্নেল হারল্যান্ড স্যান্ডার্স কখনো হেরে যাওয়ার পাত্র ছিলেন না। জেতার জন্য খিদে উনার মধ্যে কখনো কম হয়নি। আপনি যখন জীবনে বড় কিছু করার স্বপ্ন দেখবেন, তখন আশেপাশের সবাই আপনাকে নিচে নামানোর চেষ্টা করবে, তুই করতে পারবি না, তোর কোনো অভিজ্ঞতা নেই ইত্যাদি। কিন্তু যেদিন আপনি ঠিক করে ফেলবেন যে আমি এটা করবই, তখন আপনাকে কেউ আটকাতে পারবে না। তাই 4 নম্বর শিক্ষা হলো জেদি হও, জেতার জন্য, লক্ষ্যে পৌঁছানোর জন্য। 3 বার তিনি রেস্টুরেন্ট ওপেন করেন, কিন্তু 3 বারই বন্ধ হয়ে যায়। কিন্তু তিনি পুরোপুরি পরিষ্কার ছিলেন যে উনার মেন টার্গেট হলো ফ্রাইড চিকেন। কিন্তু এইবার তিনি সিদ্ধান্ত নিলেন যে আমি আর রেস্টুরেন্ট খুলবো না, এখন আমি আমার পার্সোনাল রেসিপি সব জায়গায় বিক্রি করব। যেমন কথা তেমন কাজ। শহরের নানান রেস্টুরেন্টে তিনি যাওয়া শুরু করলেন রেসিপি নিয়ে, সব জায়গায় চেষ্টা করলেন রেসিপি বিক্রি করার, কিন্তু 1009 বার শহরের প্রায় সব রেস্টুরেন্ট উনার রেসিপিকে রিজেক্ট করে। এক জায়গায় থেকে অন্য জায়গায়, এক শহর থেকে অন্য শহরে গিয়ে তিনি কন্টিনিউয়াসলি চেষ্টা করেন যে যাতে তার রেসিপি অন্তত একবার অ্যাকসেপ্ট হয়, এবং হলেও তাই। ফাইনালি একটা বড় রেস্টুরেন্ট উনার রেসিপিকে অ্যাকসেপ্ট করলো এবং বিক্রি করা শুরু করলো। খুব তাড়াতাড়ি সেখানে ফ্রাইড চিকেনের সেল বাড়তে লাগলো এবং অন্যান্য রেস্টুরেন্ট নিজের থেকেই উনার কাছে আসতে শুরু করলো যে আমাদেরও এই রেসিপি চাই। এরপর কর্নেল হারল্যান্ড স্যান্ডার্সকে আর ফিরে তাকাতে হয়নি। 5 নম্বর শিক্ষা যেটা আমরা উনার জীবন থেকে শিখতে পারি, সেটা হলো ধৈর্য রাখাটা খুবই দরকার। তিনি জীবনে কত কিছু ট্রাই করেছেন, কতবার ট্রাই করেছেন, বারবার ব্যর্থ হয়েছেন, কিন্তু কখনো ধৈর্য হারাননি, একটার পর একটা চেষ্টা করে গেছেন। কিন্তু এখানে আরো একটা ঘটনা ঘটে। তখন কেএফসি ব্যাপকভাবে সফলতা লাভ করে। শুধু আমেরিকায় না, কানাডা, মেক্সিকো, ইউকে সব জায়গায় আউটলেট খুলতে শুরু করে। 1964 সালে প্রায় 600টারও বেশি আউটলেট ওপেন করা হয়। কর্নেল হারল্যান্ড স্যান্ডার্স, যিনি সারা জীবন ধৈর্যের সাথে কাজ করেছেন, কিন্তু এখানে উনার ধৈর্যের বাঁধ ভেঙে যায় এবং তিনি মাত্র $2 মিলিয়ন তার কোম্পানি বেচে দেয়। আর একটু ধৈর্য ধরলে হয়তো তিনি মাল্টি মিলিয়নিয়ার হতে পারতেন। 16 ডিসেম্বর 1980 সালে উনার মৃত্যু হয়, কিন্তু আজও দুটো জিনিস বদলায়নি। 1, কেএফসির রেসিপি, আর 2, উনার ছবি কেএফসির লোগোতে।